আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। এই চিকেন বিরিয়ানি রান্না করতে তেমন কোনো ঝামেলা নেই। এই বিরিয়ানিটি বাহিরের কেনা প্যাকেট মশলা দিয়ে রান্না করব। এখানে আমি 3টি আস্ত মুরগি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি সব মাংসগুলো একটু বলে নিয়েছি। এখন এখানে আমি 3 চামচ রসুন বাটা, 3 চামচ আদা বাটা ও 4 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি 3 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ কালারের জন্য হলুদের গুঁড়া ও 3 চামচ ধনিয়া গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে নিব। মাংসটা প্রায় মাখানো শেষের দিকে হলে তখন আমি এর মধ্যে বিরিয়ানি মশলা 1 প্যাকেট দিয়ে ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এখন আমি রান্নাটি করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে খাঁটি সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিব। এখন এর মধ্যে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ ও গোলমরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু আদা বাটা, একটু রসুন বাটা ও একটু পেঁয়াজ বাটা ও পরিমাণ মতো কাজু বাদাম বাটা দিয়ে দেব। এর মধ্যে আমি সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম। এখন আমি এই সব মশলাগুলা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি কয়েকটা টমেটো টুকরা করে কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিব। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলা এর মধ্যে ঢেলে দিয়ে একটু কষিয়ে নিব। এগুলো আমি ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। আমার এই মাংসটা কষানো হয়ে গেলে নামিয়ে ওই চুলার মধ্যে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে হলুদের গুঁড়া দিয়ে আলু কেটে রেখেছিলাম কিউব করে, সেগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিব। এখন আমি কষিয়ে রাখা সেই মাংসের মধ্যে এই আলুগুলা ঢেলে দিব। এখন আমি আরেকটু রান্না করে নিব। এরপর চুলায় আরেকটা পাতিল বসিয়ে এর মধ্যেও পরিমাণ মতো সরিষার তেল ও আদা বাটা, রসুন বাটা ও দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিই। এর মধ্যে আমি 1 টেবিল চামচ শাহি জিরা দিয়ে দিয়েছিলাম। আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। এখন আমি এর মধ্যে পোলাওয়ের চাউলটা দিয়ে দেব। এখানে আমি যতটুকু চাউল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি এবং পোলাওটা ঝরঝরে করার জন্য এর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দেব। পোলাওটা আজকে কিন্তু আমি ভেজে রান্না করব না। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ ও 10-12টা কাঁচামরিচ দিয়ে দেব। এখন আমি আগে থেকে রান্না করে রাখা মাংসটা ওর মধ্যে দিয়ে মিশিয়ে নিব। আগে থেকে গ্রেট করে রাখা গাজর কুচি দিয়ে দেব। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এটা আমি শুধু কালারের জন্য দিয়েছি। আর 1 প্যাকেট বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দমে দিয়ে দিব। এই তো দেখতে দেখতে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়ে এখন আমি এর মধ্যে আলু বোখরা, কিশমিশ, 4 টেবিল চামচ ঘি ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করে নিব। আজকের ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।